বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট এখানে ইউনিট 2 এই অধ্যায়ের লেসন 1 এই প্যাসেজটার বাংলা অর্থ সহকারে পড়াবো এবং এরপরে আমরা এই প্রশ্ন, এরপর এই যে এখানে কিছু চয়েস দ্য বেস্ট অ্যান্সার আছে, প্রশ্ন আছে, ফিল ইন দ্য গ্যাপ আছে, এরপরে এখানে আমাদের গ্রুপ স্টার্ট, একটা ডেবিট আছে, বিতর্ক প্রতিযোগিতা, এইরকম বিতর্ক বিষয়। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আগে প্যাসেজটার অর্থ আমাদের জানা বেশি জরুরি। আমরা চলো প্যাসেজের অর্থ জানবো। তো চ্যাপ্টার নাম হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট শব্দের অর্থ হচ্ছে জলবায়ু, আর চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বা জলবায়ু পরিবর্তন হলে কি কি সমস্যা হতে পারে এই সম্পর্কে আমরা প্যাসেজটায় জানতে পারবো। তো চলো আমরা এখানে প্যাসেজটা শুরু করব। তো দেখো, এখানে এই প্যাসেজটা আমি একটা পিডিএফ আকারে একদম বাংলা অর্থ সহকারে তোমাদের জন্য নিয়ে আসছি। তো যদি তোমরা কেউ চাও পিডিএফটা, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তবে কমেন্টের মাধ্যমে তুমি জানাবা যে তোমার পিডিএফটা যদি প্রয়োজন হয়, তাহলে কমেন্টে জানালেই আমি পিডিএফটা তোমাকে দিয়ে দিব বন্ধুরা। তো চলো আমরা প্যাসেজটা পড়ি। তো প্যাসেজ শুরু করার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাবা। তো দেখো, যেটা বলছিলাম যে ইউনিট 2 আমাদের লেসনটা হচ্ছে দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। গ্রিড শব্দের অর্থ হচ্ছে লোভ, আর মাইটি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী অথবা পরাক্রমশালী। তাহলে আমরা এটা যদি বাংলা অর্থ করি, তাহলে কি অর্থ দাঁড়ায় দেখো, শক্তিশালী নদীর লোভ অথবা পরাক্রমশালী নদীর লোভ, এইভাবে আমরা এটার অর্থ বলতে পারি বন্ধুরা। এরপরে দেখো বলছে কি যে রিড দ্য ফলোয়িং টেক্সট। ফলোয়িং টেক্সট বলতে নিচের টেক্সটটা পড়তে বলছে। এই যে আমাদের এখানে যে টেক্সটটা ছিল, এই টেক্সটটা পড়তে বলছে বন্ধুরা। এরপরে বলছে কি দেখো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে বলছে। কোন প্রশ্ন? এই যে দেখো, এখানে কিছু প্রশ্ন তারা দিছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে বন্ধুরা। এখানে দেখো লেখা, মেহেরজান লিভস ইন এ সল্ভ অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। ইমব্যাঙ্কমেন্ট শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা বেড়িবাঁধ আছে না, ওই বেড়িবাঁধ আর কি। তাহলে এখানে বলা হয়েছে মেহেরজান লিভস, মেহেরজান বাস করেন, ইন এ সল্ভ একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটা বস্তির উপরে মেহেরজান বাস করেন বা একটা বস্তিতে বাস করেন। এই যে এখানে লেখা দেখছো, মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে বাস করেন। এরপর দেখো বন্ধুরা, দ্য হুইসপারিং, হুইসপারিং শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করা, ফিস ফিস। উইন্ড অর্থ হচ্ছে বাতাস। ফরম দ্য যমুনা রিভার, মানে ফরম দ্য রিভার যমুনা। তাহলে যমুনা নদীর ফিস ফিস বাতাস মেক দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে অস্থির করে তোলে। অর্থাৎ যমুনা নদী থেকে যে বাতাস আসতেছে, এই বাতাস কি করে, মানে মেহেরজান যে আগুন জ্বালাইতেছিল, ওই আগুনকে বারবার অস্থির করে তুলতেছে। The dancing flames remind,
ড্যান্সিং শব্দের অর্থ হচ্ছে কাঁপন বা নাচ। আর ফিল্মস অর্থ হচ্ছে তোমার শিখা। তাহলে কি করতেছে দেখো, দ্য ড্যান্সিং ফিল্ম, নাচের শিখা, রিমাইন্ড, স্মরণ করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় মেহেজান্স অফ টার্মোয়েল লাইফ। টার্মোয়েল শব্দের অর্থ হচ্ছে কষ্ট বা অশান্তি, ইন হার লাইফ। অর্থাৎ তাহলে কি অর্থ কি দ্বারা দেখো, নাচের শিখা মেহেরজানকে তার জীবনের কষ্টের কথা মনে করিয়ে দেয় বা অশান্তির কথা মনে করিয়ে দেয়। নট রং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল, এ ফ্যামিলি, একটা পরিবার ছিল, অ্যারাইভেল ল্যান্ড, অর্থাৎ চাষাবাদের জমি ছিল, অ্যান্ড ক্যাটেল, এবং গবাদি পশু ছিল। অর্থাৎ বেশি দিনের কথা না, যে মেহেরজানের সব কিছু ছিল, তার পরিবার ছিল, চাষাবাদের জমি ছিল, গবাদি পশু ছিল, এই সব কিছুই ছিল। দ্য ইরোশন অব দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন, ইরোশন শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গন। তাহলে যমুনা নদীর ভাঙ্গন গ্রাজুয়ালি, ধীরে ধীরে, কনজামড, কনজামড শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা। তাহলে যমুনা নদীর ভাঙ্গন ধীরে ধীরে গ্রাস করে অল হার ল্যান্ড, তার সমস্ত জমি, প্রপার্টি, সম্পত্তি। অর্থাৎ যমুনা নদী আস্তে আস্তে ভেঙে ভেঙে মানে ভাঙতে ভাঙতে তার যেই সম্পদ ছিল এবং তার যে চাষাবাদের জমি ছিল, এই সব কিছুই কি করে গ্রাস করে নিয়ে যায়। ইট ফাইনালি ক্লেইমড, শেষ পর্যন্ত, ক্লেইমড, দাবি করে, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়টুকু, ডিউরিং দ্য লাস্ট মনসুন, মানে গত বর্ষা মৌসুমে। মনসুন শব্দের অর্থ হচ্ছে বর্ষা মৌসুম, আর লাস্ট অর্থ হচ্ছে গত, আর ডিউরিং অর্থ সময়। তাহলে গত বর্ষা মৌসুমের সময় তার সর্বশেষ যে আশ্রয়টুকু ছিল সেগুলোও সে কি করে, মানে ভেঙে নিয়ে যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আশ্রয়ও দাবি করে। ঠিক আছে, যে অর্থ কি দ্বারা দেওয়া, শেষ পর্যন্ত এটি গত বর্ষাকালে তার একমাত্র আশ্রয় দাবি করে, মানে তার একমাত্র আশ্রয়টুকু সে নদী শেষ মাসা ভেঙে নিয়ে যায়। এইটার কথাই এখানে বোঝানো হয়েছে বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। It took the river only a day to devour Mehjan's house, trees, vegetables, garden, and the bamboo bush বা বাঁশ। তাহলে দেখো, মেহেরজানের বাড়ি, গাছ, সবজি, বাগান এবং বাঁশঝাড়, এই দেবর শব্দের অর্থ হচ্ছে গ্রাস করে। কিসের ভিতরে দেখো, অনলি এ ডে, মাত্র একদিনের ভিতর। তার মানে মেহেরজানের একদিনের ভিতর মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজি ক্ষেত বা সবজির বাগান, তারপর বাঁশঝাড়, এগুলা একদিনের ভিতর নদী কি করে, গ্রাস করে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার সুখের সংসার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, she lost her husband and her family to disease that cured hunger and poverty brought to the family. এই যে ওভার দ্য ইয়ার্স অর্থ হচ্ছে বছরের পর বছর ধরে, she lost her husband and her family to disease, তিনি তার স্বামী এবং তার পরিবারকে হারান। দ্যাট, কিভাবে হারান, ডিজিজ মানে রোগ, দ্যাট, যেই রোগটা ছিল
কিউরের হাঙার, কিউরের শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুরতম ক্ষুধা বা দারিদ্রতা, অ্যান্ড পোভার্টি মানে ক্ষুধা এবং দারিদ্রতা। বট অর্থ হচ্ছে মানে তার পরিবারের ক্ষুধা এবং দারিদ্রতার কষাঘাতে বা দারিদ্রতার কারণে বিভিন্ন রোগে শোকে তিনি তার স্বামীকে হারিয়ে ফেলেন। আশা করি বুঝতেছো বন্ধুরা। এরপরে দেখো, নাও শি ইজ দ্য অনলি ওয়ান, এখন তিনি একমাত্র লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এই সমস্ত কিছু মানে এই কষ্ট, এই যে পেইন অর্থ কষ্ট এবং এই লস অর্থ হচ্ছে ক্ষতি, এই ক্ষতি এবং এই কষ্ট বা এই যন্ত্রণা ভোগ করার জন্য তিনি একমাত্র বেঁচে আছেন এখন। মানে তার পরিবারে তার স্বামী মারা গেছেন এবং এখন তিনি একাই এই তার পরিবারে বেঁচে আছেন। এই কষ্ট এবং যন্ত্রণা তিনি একা একা ভোগ করতেছেন। দ্য গ্রিডি যমুনা স্যাটার্ড, স্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। আর ড্রিমস তার স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস তার সুখ। তাহলে লোভী যমুনা কি করছে দেখো, তার স্বপ্ন ও সুখ চুরমার করে দিয়েছে। স্যাটার অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা বা ভেঙে দেওয়া, আর হ্যাপিনেস অর্থ হচ্ছে সুখ। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বন্ধুরা। এরপরে দেখো, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেথ লাইক মেহেরজান। মেহেরজানের মতো একই ভাগ্য ভাগাভাগি করার জন্য অপেক্ষায় করছে আরো হাজার হাজার মেহেরজান, মানে হাজার হাজার হতভাগা। মেহেরজানের মতন এইরকম হতভাগা যারা আছেন, বা মেহেরজানের মতন এইরকম আরো অনেক আছেন যারা নদী ভাঙ্গনের শিকার হইয়া মেহেরজানের মতন জীবন যাপন করার জন্য অপেক্ষা করতেছেন, এটা বুঝাইছেন। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, যার কিছু তীর বর্ষাকালে উপচে পড়ে বা ক্ষয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ সে দেখবা যে বর্ষার সময় যখন নদীতে প্রচুর পানি হয়, তখন নদীর পানির স্রোতে নদীতে যদি কোনো বাঁধ থাকে বা কোনো কিছু থাকে সেটা ভেঙে যায়। এই যে গত বছর যেমন তোমার নোয়াখালী, চাঁদপুর, ফেনী এইসব জায়গায় প্রচন্ড বন্যা হয়েছে না? এই বন্যাগুলোকে নদীতে যখন পানি বেশি হয়ে গেছে, তখন নদীর সে পানি আর ট্যাকেল দিতে পারে নাই, তখন সে পানি বিভিন্নভাবে বাঁধ বলো বা অন্য অন্য ইহাইরা ভেঙে চুড়ে তারপরে লোকালয়ে ঢুকে গেছে ওরা। এরপর দেখো, erosion is a harsh reality for the people living along the river banks. তাহলে এখানে বলছে দেখো, নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটা কঠিন বাস্তবতা। এখানে তাহলে ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি, কঠিন বাস্তবতা হচ্ছে কি ভাঙন। ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রিভার, মানে যেসব মানুষ নদীর কাছে বসবাস করেন বা নদীর তীরবর্তী অঞ্চলে যাদের বসবাস, তারা এই যে নদী ভাঙ্গন এরকম একটা বাস্তবতার মুখোমুখি হন, যেটা হচ্ছে কি তাদের জন্য খুবই কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মনসুন, প্রত্যেক বর্ষা মৌসুমের সময় মেনি মোর villagers are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. বর্ষা মৌসুমের সময় মানে প্রতি বর্ষা মৌসুমে যমুনা,
পদ্মা ও মেঘনার মতো যে শক্তিশালী নদীগুলো আছে তাদের দ্বারা আরো অনেক গ্রাম হুমকির মুখোমুখি পড়ে। অর্থাৎ বর্ষা মৌসুম আসলে এই যমুনা, পদ্মা, মেঘনার মতন যে আরো যে বড় নদীগুলো আছে এই নদীগুলোর ভাঙ্গনের শিকার, মানে ভাঙ্গনের জন্য হুমকির মুখোমুখি থাকেন আরো অনেক গ্রাম বা অনেক মানুষ। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. একটা পরিসংখ্যানে দেখা গেছে যে নদী ভাঙ্গনের জন্য বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলেন, অর্থাৎ আশ্রয়হীন হয়ে পড়েন। হোমলেস অর্থ হচ্ছে আশ্রয়হীন হয়ে পড়া। এরপর দেখো, in fact river erosion is one of the main danger caused by climate change. প্রকৃতপক্ষে এই নদী ভাঙ্গনের অন্যতম প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। If we can't promote action to adapt to climate change, যদি আমরা দেখো if we can't অর্থাৎ যদি আমরা promote শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ, যদি promote action যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি তার টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন সম্পর্কে যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, there will be thousands of more মেহেরজান, তাহলে হাজার হাজার মেহেরজান হবে in our town and village, আমাদের শহর এবং গ্রামে। তাই এইটা হচ্ছে বন্ধুরা তোমাদের এই যে এই ইউনিট 2 লেসন 1 এর মেহেরজান সম্পর্কে প্যাসেজটা। বন্ধুরা আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই প্যাসেজের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।